ইরানের রাজপথে আগুন, ইন্টারনেটবিহীন পুরো দেশ, আর চারদিকে এখন নানা প্রশ্ন। ইরান কি ভেঙে পড়ার পথে? কিভাবে শুরু হলো ইরানের এই বিক্ষোভ? এই আন্দোলন কি আরেকটি মাসামিনি মুহূর্ত, নাকি এর চেয়েও বড় কিছু ঘটতে চলেছে ইরানে? এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজে দেখব আমরা। এই বিক্ষোভের সূচনা কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে নয়, শুরুটা হয়েছিল টাকার দরপতন দিয়ে। গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি রিয়ালের ভয়াবহ পতনের প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তায় নামেন। কিন্তু অর্থনৈতিক ক্ষোভ দ্রুতই রূপ নেয় জাতীয় ক্ষোভে, এবং ধীরে ধীরে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 2022 সালে মাসা আমিনির মৃত্যুর পর ইরান কেঁপে উঠেছিল হিজাব বিরোধী আন্দোলনে। কিন্তু এবারের আন্দোলন শুধু পোশাক বিধি নয়, এবারের স্লোগানগুলো বলছে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এটি সরাসরি প্রশ্ন তুলছে ইরানের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক যুদ্ধনীতি এবং ধর্মীয় শাসনের অগ্রাধিকার নিয়ে। বিশেষ করে 30 বছরের নিচে থাকা তরুণ প্রজন্ম, যারা ইরানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, তারা আর বিপ্লবী স্লোগানে বিশ্বাস করে না। বিক্ষোভের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে দমন পীড়নও। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব বলছে এই আন্দোলনে নিহত অন্তত 3,500 মানুষ, গ্রেফতার প্রায় 10,000-এরও বেশি। দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা জানাও কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ইরানি সরকার এখন খেলছে দ্বিমুখী খেলা। একদিকে বলছে অর্থনৈতিক দাবিতে বিক্ষোভ বৈধ, আলোচনা হবে। অন্যদিকে ইন্টারনেট বন্ধ, চলছে কাঁদানে গ্যাস এবং গণগ্রেফতার। বিশ্লেষকরা বলছেন এই কৌশল আগেও কাজ করেছে, কিন্তু প্রাণহানি বেড়ে চলায় প্রশ্ন উঠেছে এই কৌশল কি এবারও কার্যকর হবে? এই বিক্ষোভ এখন শুধু ইরানের ভেতরের বিষয় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন তিনি। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলে ইরানে সরাসরি হামলা চালানো হবে বলেও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই আন্দোলন ইরানের জনগণের সিদ্ধান্তমূলক মুহূর্ত। একই সঙ্গে গাজা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় ইরানের মিত্রদের উপর ধারাবাহিক হামলা তেহরানের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করেছে, যার ফলে প্রশ্ন উঠছে বিদেশি চাপ কি এই বিক্ষোভকে আরও জটিল করবে? ইরানের সর্বোচ্চ নেতা 86 বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি ইতিমধ্যেই বলে দিয়েছেন ইরান আত্মসমর্পণ করবে না। চলমান এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি আবার কঠোর হাতে সবকিছু দমন করবে, নাকি ইতিহাসের নতুন মোড়ে দাঁড়িয়ে এক নতুন পথ খুঁজবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে।